যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার মানুষ বন্দুক সহিংসতায় প্রাণ হারায়। সেখানে ২০২৪ সালে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৬,৭২৫ জন। এছাড়া আহত হয়েছেন ৩১,৬৪৬ জন। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৯,১৩৫ জন আর আহত হয়েছেন ৩৬,৫৬২ জন। যুক্তরাষ্ট্র সরকারের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে গত ১০ বছরে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন ১,৭৩,৪০৪ জন আর গুলিবিদ্ধ হয়ে অঙ্গহানি হয়েছে প্রায় ৪ লাখ মানুষের। এ কারণে এখন আর বন্দুক হামলার খবরে চমকে ওঠে না দেশটির সাধারণ মানুষ। ঘরে বাইরে, স্কুলে, শপিং মলে, নাইট ক্লাবে একের পর এক বন্দুক সহিংসতা তাদের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির বিভিন্ন স্টেটে বন্দুক রাখা ও বহন করার অনুমতি রয়েছে। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতি ১০০ জন বেসামরিক মানুষের বিপরীতে আগ্নেয়াস্ত্র রয়েছে ১২০টিরও বেশি। ৩২ কোটির বেশি বেসামরিক মানুষের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে প্রায় ৪০ কোটি। আত্মহত্যার জন্য সেখানকার বেশিরভাগ মানুষ বন্দুককেই বেছে নেয়। এত কিছুর পরও নিজের দেশের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বিশ্বের শান্তি নিশ্চিত করতে চাওয়া যুক্তরাষ্ট্র সরকার। কারণ দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি হচ্ছে ফায়ার আর্মস ইন্ডাস্ট্রি বা আগ্নেয়াস্ত্র শিল্প। ২০২৪ সালে এই শিল্প খাত থেকে দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে $৯১ বিলিয়ন বেশি। এছাড়া আগ্নেয়াস্ত্র রপ্তানিতেও বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। শেখ সাদি মারজান, সময় সংবাদ।